নিরঞ্জন দাম একটা অদ্ভুত লড়াই লড়তে হচ্ছে প্রতিদিন। আমরা দেখতে পাচ্ছি মানুষ এক ধরনের কথা বলছেন এবং তৃণমূল কংগ্রেস যেন আরেক ধরনের কথা বলে। এটা শাক দিয়ে মাছ ঢাকাও নয়, এটা যেন একটা নির্দিষ্টভাবে প্রমাণ করার চেষ্টা যে না না সব কিছু ভালো হচ্ছে, কোনো কিছু চুরি হচ্ছে না এবং পরের বার এরকম ঝড়ঝঞ্ঝা হলে সব ভালো হবে, কোনো বাড়ি ঘর দোর কিচ্ছু উঠবে না। ওকে, আমি এর আগেও একবার বলার চেষ্টা করেছিলাম যে এই যে কথাগুলো আমাদের বর্তমান রাজ্য সরকারের প্রতিনিধি এসে নানা টিভিতে বলেন যে উত্তরবঙ্গে নাকি সমস্ত উন্নয়ন হয়ে গেছে, একদম ঝা চকচক করছে। আমি শুধু একবারের জন্য চেয়েছিলাম যে এই কথাটা উত্তরবঙ্গের কোনো জনপ্রতিনিধি এসে টিভিতে বলুক বা বাইরে বলুক যে হ্যাঁ উত্তরবঙ্গ সমস্ত কিছু হয়ে গেছে। এই যে শঙ্করবাবু একটু আগে মালবাজারের হরপাবানের উদাহরণটা দিলেন, সেই সময়কার ঘটনা, সেই সমস্ত ওখানকার যারা পীড়িত ছিল তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনি জানবেন না কারণ আপনি কলকাতার বাবু, ওই সুপার হসপিটালিটির যে হসপিটালটা সেটাকে আমরা হসপিটাল বলি না, ওটার নাম হলো 10 তলা বিল্ডিং, কারণ ওটা খালি বিল্ডিং, কিচ্ছু নেই ওটার ভেতরে, কিচ্ছু নেই ওটার ভেতরে। আপনি গিয়ে একবার দেখে আসুন। একজন নিউরো সার্জন সবে মাত্র এই নর্থ মেডিকেল কলেজে দুটো জিনিস, একটা প্রোঅ্যাক্টিভ, একটা রিঅ্যাক্টিভ। আপনি আগে বোঝার চেষ্টা করুন, হোয়াট ইজ প্রোঅ্যাক্টিভ, হোয়াট ইজ রিঅ্যাক্টিভ। আমি ভাস্কর আপনি তো বললেন, আমি শুনে নিই না। জিওগ্রাফির ক্লাস আমরা করব পরে, আমরা জিওগ্রাফির ক্লাস করব, আগে শুনে নিই না উত্তরবঙ্গের মানুষ কি বলছে। পরে অবস্থা দেখতে হবে। এই গতকাল পাহাড়পুরে যারা মৃত তাদেরকেও সেই জলপাইগুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে 10 তলা বিল্ডিং এবং সেখানে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই এবং এই ইনফ্রাস্ট্রাকচার নেই, মানুষের চিকিৎসার জন্য কিছু নেই, একদমই কিছু নেই এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার নেই সেটা আজকের ঘটনা নয়। এবং প্রতিবার উত্তরবঙ্গ একটা সবসময় নিরঞ্জন দা শুধু আপনি উত্তরবঙ্গ বলছেন, আমি দেখতে পাচ্ছি কোচবিহার কাবাডি কোচিং সেন্টার থেকে একজন তিনি লিখছেন আমাকে, ওনারা বসে দেখছেন জবাব চায় বাংলা। বঞ্চনার কথা আর কি বলবো ময়ূক দা, কোচবিহারের সাই কমপ্লেক্সের জন্য জায়গা দেয়নি এই টিএমসি সরকার, একটু এটাও বলুন। আমি বলছি বারবার প্রত্যেকটা জিনিস, আপনি প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের কথা বলছিলেন, প্রোঅ্যাক্টিভলি কেন সরকার এই কাজগুলো করবে না উত্তরবঙ্গের জন্য? কেন উত্তরবঙ্গে বলছেন আপনি ন্যাশনাল একটা ডিজাস্টার হয়েছে, কোথায় হয়েছে, কোথায় অবশ্যই সবাই একসাথে বললে শোনা যাবে, কি করলে আপনি সবাই একসাথে বললে শোনা যাবে না। আমি একদম ভাস্কর দা আপনার সময় আপনি আবার বলবেন। নিরঞ্জন দাম বলুন, টাইমার দিচ্ছি। ভাস্কর দা শুনে নিন, উত্তরবঙ্গ সবসময় একটা ডিজাস্টার প্রবণ এলাকা, অথচ ডিজাস্টার ম্যানেজমেন্ট বোর্ড থেকে শুরু করে আজ অবধি কোনো ডিজাস্টারের মিনিস্টার কেউই উত্তরবঙ্গ থেকে নয়। ডিজাস্টারের যে মেন অফিস সেটা যদি উত্তরবঙ্গ হতো, এখন এই যে ইলেকশন 2024 ইলেকশন, 2019 ইলেকশনের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা রাজধানী কেন দিল্লিতে হবে, 4-4টে রাজধানী হবে। আজকে আমি বলে যাচ্ছি, আপনি যদি সেই মতে যদি হয়ে থাকেন, আপনারা রাজধানী আপনারা করুন শিলিগুড়িতে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ওখানে হোক। আজ 30 বছর হলো আর দেশের প্রথম মেট্রো স্টেশন, প্রথম মেট্রো চলেছে কলকাতায়, দাবি যে প্রথম মেট্রো চলেছে কলকাতায়, আজ 30 বছর হলো। সেই 30 বছরের পর থেকে একটা মেট্রো কলকাতার বাইরে বেরোতে পারলো না, অথচ আজকে উত্তরপ্রদেশের 5টা শহরে আপনারা বলছেন উত্তরবঙ্গ সমস্ত কিছু হয়ে গেছে, কি করা হয়েছে? আমি একটা কথা বুঝতে পারছি না এর মধ্যে আপনি কোন বিচ্ছিন্নতাবাদ দেখতে পাচ্ছেন যেখানে একজন উত্তরবঙ্গের মানুষ বলছেন শিলিগুড়িতে কেন একটা অস্থায়ী রাজধানী করা যাবে না? কলকাতা শহরে, কলকাতা অবশ্যই কেন করা যাবে না? শিলিগুড়িতে কেন? দক্ষিণ কলকাতা থেকে শুনুন দক্ষিণ কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনে নিন ভাস্কর দা শুনে নিন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 4টে জায়গা, একদম শুনে নিন দুজনেই শুনে, আরে দুজনেই শুনে নিন। আপনি জানেন উত্তরকন্যা কি হয় ওখানটা? আপনি জানেন
শুনে নিন। ভাস্কর দা বাংলার মানুষের কথা না শুনুন, জবাব চাই বাংলা থেকে শুনুন। আপনারা আপনি বাংলা ভাগটাকে সমর্থন করেন, এটা বাংলার মানুষ জানছে। এটা খুব ব্যাপার। ভাস্কর দা আপনার বেশ 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 নিরঞ্জন দা বেশ ভাস্কর দা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার বোধহয় একটা সুপ্ত বাসনা ছিল আপনি সঞ্চালক হবেন। আপনার বোধহয় একটা সুপ্ত বাসনা ছিল আপনি সঞ্চালক হবেন। আপনি সঞ্চালক না হয়ে আপনি টানা কথা বলে যান, উত্তরবঙ্গের মানুষকে অপমান করে যান। 100 বার বলবো, কারণ উত্তরবঙ্গ বঞ্চিত এবং সেই উত্তরবঙ্গ বঞ্চিত। আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি, এবং নির্দিষ্টভাবে ঝন্টু বড়াইক, আমি একবার ঝন্টু বড়াইক, আমি খুব নির্দিষ্টভাবে আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাইছি যে এই মুহূর্তে ঝন্টু আপনাদের কথা আপনারা ছাড়া কেউ শুনছেন না দাদা। আপনার যদি হয়ে যায় আপনি শুনে নিন। বেশ, আপনার বোধহয় সুপ্ত বাসনা ছিল আপনি সঞ্চালক হবেন, আপনি হতে পারেননি, কিন্তু আপনি বোধহয় টানা আপনি শুনে নিন সঞ্চালকের কথা। আপনি বিজেপি হওয়ার মতন জায়গায় যেতে পারেননি বলে আপনি বোধহয় এই টানা বকে যান। আপনি বাড়িতে এতটা টানা বকতে পারেন? বকেন না তো, তাহলে শান্ত হন। আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। ঝন্টু বড়াইক খুব নির্দিষ্টভাবে, তৃণমূল কংগ্রেস অনেক কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা জিনিস বলছে না, যেটা দিয়ে আমি শুরু করছি, লাগাতার বলছি, যে আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে কেন এখনো ফ্যাসিলিটিগুলো অ্যাডভান্স করা যায়নি। মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, সারা ভারতে ইসরো এত ডেভেলপমেন্ট করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরো এত টেকনোলজি নিয়ে আসছে না, উত্তরবঙ্গে কেন আমরা এই ধরনের জিনিস করতে পারছি না? দুই, এত পাকা বাড়ি তৈরি হয়েছে, সেই পাকা বাড়িগুলো গেল কোথায়? বাংলার মানুষ জানতে চাইছে এগুলো। হ্যাঁ, ও ময়ূক শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি আজকে খুব দুঃখিত, আজকে আমি উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে প্রোগ্রামটা করছি, দয়া করে দূর থেকে করছি, কেউ ইন্টারাপ্ট করবেন না, প্রত্যেকের সুবিধা হবে। আমি উত্তরবঙ্গের মানুষ হিসেবে ময়ূক বলছি, আমরা হাতির আক্রমণ, বাঘের কামড়, এটা নিয়ে উত্তরবঙ্গ, নেই রাজ্যের উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের বাসিন্দা হিসেবে আমরা খুব ভালো আছি। উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছে, আবাসন নিয়ে কথা হচ্ছে ময়ূক। আবাসনে চা সুন্দরী প্রকল্প, পশ্চিমবঙ্গে 370টি চা বাগানের অলমোস্ট 3 লক্ষাধিক আদিবাসী চা শ্রমিকের বসবাস এই উত্তরবঙ্গে। তৃণমূল বলেছিল প্রত্যেককে চা সুন্দরীতে ঘর দেবে, তুমি শুনলে অবাক হবে, তার 10% ঘরেরও কিন্তু অ্যালটমেন্ট তৃণমূল করতে পারেনি। আচ্ছা ময়ূক ছেড়ে দেই, আমি তৃণমূল সরকারের কিছুদিন আগে ভোট ডিক্লেয়ার আগে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এসে কাওয়াখালীতে গরিবদের ঘর ডিস্ট্রিবিউশনের চাবি দিয়েছিল। কটা ঘর? 422টি ফ্ল্যাট চাবি দিয়েছে নিজের হাতে। আমি তোমাকে স্পেসিফিক বলছি, বিশাল মাপের দুর্নীতি ধরা পড়েছে। বলা হচ্ছে 18,000 টাকা যাদের ইয়ারলি ইনকাম দরিদ্র তারাই ফ্ল্যাট পাবে। কাজল ঘোষ এসজিডিএ এর একজন সদস্য, তৃণমূলের 155 নম্বরে তার বাড়ির নাম আছে। একাধিক তৃণমূলের আত্মীয়রা বাড়ি পেয়েছে, তারা কোটিপতি তারা, কেউ গরিব বাড়ি পায়নি। উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় শিডিউল কাস্ট সম্প্রদায় রাজবংশীদের বসবাস এই উত্তরবঙ্গে। তাদের আবাসনের 42 লক্ষ বালির 10% ডিস্ট্রিবিউট হয়নি। ময়ূক বলা হচ্ছে লাস্ট বাজেটে 750 কোটি টাকা অ্যালট হয়েছে উত্তরবঙ্গে। তুমি অ্যালটমেন্টের মাত্র 200 কোটি টাকা আমরা পেয়েছি, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে যদি ডিস্ট্রিবিউট করো প্রত্যেকটা লোক পিছু 1 টাকারও কম উন্নয়ন হয়েছে। এটা কত বড় রসিকতা! ময়ূক, ভারতবর্ষে প্রথম প্যাকেট দুধ উত্তরবঙ্গে তৈরি হয় হিমুল। ভারতবর্ষে প্রথম ভূতল ব্যবস্থা জগদীন্দ্র নারায়ণ মহারাজ তৈরি করেন, হিমুল আর এনবিএসটিসি। ভারতবর্ষে প্রথম গ্রামীণ ব্যাংক জগদীন্দ্র মহারাজ করেন, উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক। এই জায়গাগুলো কোথায়? তৃণমূল হিমুল বন্ধ করে এখানে কারখানাটা লোপাট করে আমুলের কাছে বিক্রি করে দিয়েছে। আজকে গুজরাটিরা ভারতবর্ষে দুধ উৎপাদনে 1 নম্বরে, আমরা ভারতবর্ষে প্রথম দুধ তৈরি করি, হিমুল। তাহলে একটা নেই রাজ্য করে দিয়েছে ময়ূক। এখানে একটা সেক্রেটারিয়েট হয়েছে। ঝন্টু বড়াইক, আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম